আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তারপরে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। বেশি ব্রাউন করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা বেশি ডার্ক চলে আসবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, আর দিব হাফ টেবিল চামচ জিরা বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ পরিমাণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাতে তেল ভেসে না ওঠে। এখন দিব আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এটা আমার ঘরে তৈরি করা। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগির মাংস। আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন। আমাদের যেহেতু আলুটা অনেক বেশি পছন্দ, তাই আমি আলু দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ মশলার সাথে প্রায় 10 মিনিট মতো আমি কষিয়ে নিব। যত বেশি কষাতে পারবেন তত কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি সামান্য একটু টেস্টি লবণ। এটা আপনারা স্কিপ করতে পারেন। মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি ছেড়েছে, এই পানিতেই মাংসটা রান্না করা হয়ে যাবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। এর মধ্যেই কিন্তু আলু এবং মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি, কারণ তলানিতে লেগে যেতে পারে বা ধরে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি তেলটা ভেসে আসা পর্যন্ত। একেবারে ভুনা ভুনা করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত নাড়াচাড়া করে মাংসটার ঝোল একেবারে শুকিয়ে নিতে হবে। এখন অন্য একটা পাত্রে রেগুলার ইউজ করা মশলাগুলোই নিয়েছি, আর নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আর একটু পরিমাণ ভেজে নিব, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। পোলাও চাল অ্যাড করছি, এখানে আমি হাফ কেজি পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। প্রায় 5 মিনিটের মতো আমি চালটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল। এরপরে একেবারে গরম ফুটন্ত পানি দিয়ে দিতে হবে চালের অনুযায়ী। আপনি যদি হাফ কেজি চাল নেন তাহলে 1 কেজি পানি দিবেন। আপনি যে পাত্রেই চাল মেপে নেন ওই পাত্র দিয়ে ডাবল পানি দিয়ে দিবেন। এখন একটু চালটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে, নইলে অনেক সময় দলা পাকিয়ে যায়। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এই সময় লবণটা এমনভাবে দিবেন যাতে পানিতে লবণটা একটু বেশি লাগে, তাহলে যখন পানিটা শুকিয়ে যাবে লবণটা পারফেক্ট হবে। পানিটা যখন শুকিয়ে গামাখা হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে রান্না করা সেই মুরগির মাংসটা। এখন দিব 1 মুঠ পরিমাণ কিশমিশ, আর দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল 1 চা চামচ। খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট এবং সুস্বাদু বিরিয়ানি।